বিরতির পর স্বাগত। এক দেশ এক ভোট এই বিল নিয়ে কিন্তু বহু বিতর্ক রয়েছে, তবে এবার এক দেশ এক ভোট নিয়ে আলোচনা সভার আজ আয়োজন করা হয়েছে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপি প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। বিজেপি নেতৃত্বরাও কিন্তু এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক দেশ এক ভোট নিয়েই আলোচনা সভা, আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে। তবে এই অনুষ্ঠান থেকে কি বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শোনাচ্ছি। নেশন ওয়ান ইলেকশনের কারণে আমাদের উন্নয়নও অনেক বেশি স্ট্রং হবে, আমাদের রাজনৈতিক ক্ষেত্রে অনেক সুস্থিতি আসবে, অর্থনৈতিক সমৃদ্ধ যারা চান তারা অবশ্যই আমি আশা করি যে এই এক জাতি এক নির্বাচনের সপক্ষে তাদের মত প্রদান করবেন। 2024 সালের 17 ডিসেম্বর কেন্দ্রীয় সরকার ওয়ান নেশন ওয়ান ইলেকশনের একটি বিল লোকসভায় পেশ করেন। দ্য কনস্টিটিউশন 129th অ্যামেন্ডমেন্ট বিল and the Union Territories Law Amendment Bill 2024 সেটা লোকসভায় পেশ করা হয় এবং 269 জন এই বিলের সপক্ষে ভোট দেন এবং বিপক্ষে 198 জন ভোট দেন। তো যে কারণে লোকসভার 39 সদস্যের একটি জেপিসি গঠন করা হয়, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, এবং সেটা পরীক্ষা নিরীক্ষা চলছে। এবং আমাদের তরফ থেকে আজকে আমাদের এখানে যারা ব্যবসায়ী বন্ধুরা এখানে উপস্থিত আছেন এবং অন্যান্য যারাই আছেন, বিভিন্ন স্তরের নিশ্চয়ই মিটিং হচ্ছে, সেখান থেকে আমরা রেজলিউশন নিয়ে আমি আশা করি এদের সপক্ষে আপনারা সবাই ভোট দেবেন। এটা আমাদের দরকার, খুবই ইম্পর্টেন্ট। সহজ সরলভাবে বললে কে চায় বারবার ইলেকশন ইলেকশন ইলেকশন? যদি 5 বছর পর পর ইলেকশন হয় সবার জন্য শান্তি এবং একটা যে একটা পরিমণ্ডল, যে রাজনৈতিক পরিমণ্ডল বলুন বা অন্যান্য যাই বলুন, সামাজিক যে অবস্থা, অনেক সময় দেখা যায় যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে অনেক সময় প্রবলেম হয়, সেইগুলোর থেকেও অনেকটা আমরা মেনটেন করতে পারবো। আজকে এই ওয়ান নেশন ওয়ান ইলেকশনের যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। তিনি তুলে ধরেছেন যে এক দেশ এক ভোট যে বিল কেন্দ্র সরকার যে বিষয়টা নিয়ে চিন্তা করছে, তার যে ইতিহাসটা রয়েছে যে কোনো এক সময় দেশে একসাথেই ভোট হতো, এই বিষয়গুলি, এই অভিজ্ঞতার কথাই কিন্তু তিনি আজ তুলে ধরলেন এই অনুষ্ঠানের এই আলোচনা চক্রের মধ্য দিয়ে। নিয়ে নিচ্ছে মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।